তো এটা ছিল আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিনের মানে লাস্ট পার্ট, ঠিক আছে? তো আগের পার্টটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও। তো আমাদের হচ্ছে বোটটা এক জায়গায় এসে দাঁড়িয়েছিল। তো আমরা এখানে লাঞ্চ করব বলে দাঁড়িয়েছিল। আর এখানটায় খুব রিস্কও ছিল, যেটা আমরা পরবর্তীকালে জানতে পেরেছি, আর তোমরাও আগে জানতে পারবে। আর তো আগে যেটা বলেছি যে সুন্দরবনে বাঘ দেখতে পাও আর নাই পাও, খাওয়া দাওয়া তোমাদের খুব ভালো হবে আর কি। মানে টাইমে টাইমে খাবার দাবার চলে আসবে, আর গরম গরম খাবার। তো এখানে প্রথমেই আমার বাবা মা ইনায়া এরা খেতে বসে গিয়েছিলো, আরও যারা ছিল তারা সবাই খেতে বসে গিয়েছিল। তো এই যে আমাদের খাবার দেখতেই পাচ্ছ, খুব সুন্দর খাবার দাবার ছিল। সবজি ছিল, তারপরে মাছ ছিল, এই সবই ছিল। তারপর আমরা চলে এলাম আমাদের গেস্ট হাউসে। সেখানে আসার কিছুক্ষণ পর রেস্ট নেবার পরেই আমাদের জন্য চা চলে এসেছিলো। বললাম না, এখানে খাওয়া দাওয়া জাস্ট মানে সেই লেভেলের ছিল। তো এখানে আমরা চাটা খেয়ে, আর এখানে চাটা বেশ ভালো লাগছিল খেতে, কারণ খুব ঠান্ডা ছিল তো। আর এদের যেখানে যে গেস্ট হাউসে আমরা ছিলাম, তাদের এই গেস্ট হাউসটা খুব সুন্দর করে সাজানো, বেশ ভালো লাগছিল। মানে চারিদিকে সবুজ আর সবুজ, এত ভালো লাগছিল যে কি বলবো। তারপর চাটা খেয়ে আমরা একটু বাইরেটাও বেরিয়েছিলাম। আর এখানের পরিবেশটা খুব সুন্দর ছিল, খুব খুব সুন্দর ছিল। আমার না মানে ওখানে যেহেতু সকালের দিকটায় হালকা ঠান্ডা ছিল, সারা দিন কোনো ঠান্ডা ছিল না, কিন্তু রাতের দিকে প্রচুর ঠান্ডা ছিল, তো সেই জন্য আমার একটু ঠান্ডাও লেগে গিয়েছিল। তারপর এখানে আমি আর বাবা চা খাচ্ছিলাম। তারপর আমরা একটু বেরিয়েছিলাম, হাঁটছিলাম, বাইরেটা বেশ ভালো লাগছিল, ঘুরে দেখছিলাম চারিদিকটা। আর এই যে লামিয়া কখন ভিডিও করেছে আমি বুঝতেও পারিনি, এখানে হেঁটে হেঁটে দেখছিলাম। তারপরে আমাদের যে গেস্ট হাউস আছে তার পাশেই আর একটা গেস্ট হাউস ছিল, যেটা আরও সুন্দর করে সাজানো ছিল, বেশ সুন্দর করে, মানে খুব সুন্দর করে সাজানো ছিল, দেখতে বেশ ভালো লাগছিল। মানে এর আগেই কিছুজন ছিলেন, তারা বেরিয়ে গেলেন। তো তারপরে ওটা পরিষ্কার করছিল, এত সুন্দর করে সাজানো, পরিপাটি, বেশ ভালো লাগছিল। তো আমি আগেও বলেছি, যারা এখনও সুন্দরবন যাওনি অবশ্যই যাও, ঘুরে এসো। তো তারপর আমরা রাত্রিবেলা সবাই মিলে খুব মজা করছিলাম, গান বাজিয়েছিলাম, তারপরে বনফায়ার করছিলাম, খুব ভালো লাগছিল, বেশ ভালো লাগছিল। আর পার্টিকুলার এই ভিডিওটা এত সুন্দর করে মানে তহসিন ক্যাপচার করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। মানে খুব সুন্দর লাগছিল, মানে আগুনটা এরকমভাবে জ্বলছিল, মানে মানে সে কী বলবো, একটা আলাদা একটা ফিলিংস হচ্ছিলো। মানে এখনও যখন আমি ভিডিওটা দেখছি না, আমার খুব ভালো লাগছে। কেমন একটা যেই বলে না যে চোখের শান্তি বলে না, সেই রকম টাইপের লাগছিলো এই ভিডিওটা দেখার পর। তো তারপর আমরা সবাই মিলে খুব নাচ গান মজা, প্রচুর মজা করেছি, মানে এত ভালো লেগেছে যে কি বলবো। সবাই মিলে প্রচুর এনজয় করেছি, মানে সত্যি কথা বলতে কি, অনেক দিন পর আমরা এরকম একসাথে সবাই মিলে সময় কাটাচ্ছি, তো তো সেই জন্য আরও বেশি ভালো লাগছিল। আর সেখানে শুধুমাত্র আমার ফ্যামিলির লোকজন ছিল, আরও আদার্স যারা ছিল তাদের সাথে নতুন করে পরিচয় হয়েছিল, বাট বাবা মা ভাই বোন আমি বাবাই আর ইনায়া, আমরা সবাই মিলে খুব সুন্দর একটা মানে টাইম কাটালাম। ওই 3 দিন আমার মানে খুব মানে মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। নতুন মানুষদের সাথে আলাপ হয়েছে, তারপর অনেক ভালো লেগেছে, মানে খুব ভালো করে আমরা সময় কাটিয়েছি। আর এখানে এত সুন্দর সুন্দর গান হচ্ছিল, যেগুলো মানে শুনতেও ভালো লাগছিল, আর আমরা খুব মজাও নিচ্ছিলাম। আর সবাই মিলে খুবই আর কি করছিলাম, প্রচুর নাচ গান করছিলাম, বেশ ভালো লাগছিল। আর এখানে মানে সবাই বলছে মানে ঠান্ডাটাও খুব ছিল, আর এখানে আগুনটা যেহেতু জ্বলছিল না, ওই জন্য আরও বেশি আরাম লাগছিল। তো সেই জন্য আমরা এখানে সবাই মিলে বসে পড়েছিলাম। তারপর আমাদের এখানে দাদা এটা সব সেট করছিল, চিকেনটাকে দেবে এখানে। তো সেই জন্য দাদা এখানে খুব সুন্দর করে সব কিছু সেট করছে। আর আগুনটা যখন এইটা দিল, তার আগুনটা এমনভাবে জ্বলছে না, মানে একটা আলাদাই লাগছিল। আর এখানে যখন মাংসটা দেওয়ার পর বাটার দিচ্ছিল না, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল যে কি বলবো, মানে খুব ভালো লাগছিল। মানে অল্প অল্প করে উনি বাটার দিচ্ছিলেন, প্রথমে তো এটাকে ম্যারিনেট করে রেখেছিলেন, দেন তারপরে অল্প অল্প করে বাটার দিচ্ছিলেন, যেটা সিরিয়াসলি বলছি দেখতেও ভালো লাগছিল আর খেতে খুব ভালো হয়েছিল। মানে আমরা ভাবতেই পারিনি যে এটা এত বেশি ভালো লাগবে। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, এটা কিন্তু ওই প্যাকেজের মধ্যে ছিল না। সুন্দরবনে যে আমরা গিয়েছিলাম, যেই প্যাকেজটা আমরা বুক করেছিলাম, সেই প্যাকেজের মধ্যে এটা ছিল না। আমরা কয়েকটা ফ্যামিলি মিলে এটা আমরা করিয়েছিলাম, ঠিক আছে, নিজেরাই মাংস আনিয়ে এটা করিয়েছিলাম। ওদেরকে বলে দিয়েছিলাম যে এইভাবে ম্যারিনেট করে এইসব করে নিতে, তো ওরা করে দিয়েছিল। আর আমরা তো খুব মজা করছিলাম সবাই মিলে, এখানে বসে এখানে গান শুনছিলাম। আর একটা সুন্দর একটা গন্ধ ছাড়ছিল। আর ওখানে না একটা কি একটা ফুল গাছ ছিল, সেখানে মানে সন্ধ্যের পর থেকে এত সুন্দর একটা গন্ধ ছাড়ছিল যে কি বলবো। আর এখানে দেখো আমরা সবাই মিলে খুব মজা করছিলাম, খুব খুব মজা করছিলাম, বেশ ভালো লাগছিল।
আর এগুলো তো আমাদের কাছে খুব নতুন। আমার কাছে পার্সোনালি আমার কাছে এগুলো খুব নতুন। এরকম নতুন মানুষদের সাথে দেখা করা, তাদের সাথে কথা বলা, তারপর এরকম গান বাজনা সবাই মিলে মজা করা, এটা একদম নতুন একটা ব্যাপার ছিল। আমি খুব মজা করেছি। আর যেটা আগেও বললাম যে এগুলো আমার মানে লাইফে এটা খুব সুন্দর একটা স্মৃতি হয়ে রয়ে যাবে, সারা জীবন থেকে যাবে। তারপর আমরা সবাই মিলে এখানে সবাই খুব মজা করেছি, মানে আমি তো ফুল 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 মজা করেছি। তো এখানে সবাই মিলে নাচ গান মজা, এই যে লামিয়াকে দেখো, লামিয়াকে কত সুন্দর লাগছে না, সবাই মিলে খুব মজা করছিলাম। মানে সিরিয়াসলি বলছি, এত নেচেছি, সেই সব ভিডিওগুলো তো রয়েছে, তো সেগুলো দিতে পারছি না, মানে তোমরা হাসবে দেখলে। আর আমার ভাই তো একটুতেই রেগে যায়, তো সেই জন্য আরও ভিডিওগুলো দেওয়া হচ্ছে না। তারপর এই যে আমাদের চিকেন হয়ে গিয়েছিলো, তারপর আমরা সবাই মিলে চিকেন খেলাম, বেশ ভালো লাগছিলো, এর সাথে কফিও ছিল, খাওয়া দাওয়া করলাম। তারপর রাত্রিবেলা ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, সেটাও তো দুর্দান্ত ছিল। ওখানকার রান্নার প্রচুর ঠান্ডা ছিল, ঠান্ডার সাথে এরকম গরম গরম খাবার যা জমে না ক্ষীর হয়ে গিয়েছিল। এখানে যে যেটা খাবে সেটাই অ্যাভেলেবেল ছিল। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য